হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। এখন আমি কিছু কথা বলতে এসেছি চন্দনকে। আশা করি তোমরা এতক্ষণে অনেকেই চন্দনের ভিডিও দেখেছো, আবার ভিলফুটের দুলাল বাবুদের ভিডিওটাও দেখে নিয়েছো, তাই না? আমি দীর্ঘদিন ধরেই এদের প্রত্যেকের ভিডিওই দেখি। তো প্রথম যখন আমি চন্দনের নতুন চ্যানেল যেটা আর কি, সেই চ্যানেল থেকে যখন চন্দনের করা ভিডিওটা দেখলাম, ওর দিদিকে পাশে নিয়ে করেছে, সেই ভিডিওটা দেখে কিরকম একটু যেন লেগেছিল, কিন্তু যার কারণে আমি কোনো ভিডিও নামাইনি। তারপরেই যখন দেখলাম যে দুলাল বাবুরা ভিডিও দিলেন, তাদের যা কথাবার্তা এবং যা প্রুফ দেখতে পেলাম, তারপরে এখন যদি চন্দনকে কিছু কথা না বলি খুব অন্যায় করা হবে বলেই আমি মনে করছি। তা চন্দনকে আমি বলতে চাই যে তুমি এত বড় কৃতঘ্ন কি করে ভাই? কি করে বলো তো? কৃতঘ্ন কাকে বলে তুমি আশা করি জানো কি জানো না আমি জানি না। আমি তাদের খাতিরে যদি ধরেও নি যে তুমি জানো, তবুও আরেকবার বলি, ঠিক আছে? কৃতঘ্ন তাকেই বলে যারা উপকারীর উপকারটা নিয়ে তার অপকার করার চেষ্টা করে। বুঝতে পেরেছো? তুমি তো সেই ধরনের কাজটা করলে ভাই। তোমাকে কে চিনতো? কেউ তো তোমায় চিনতো না। আজকে দুলাল দা, খোকন দা, ওদিকে কাজল দা, এরা এই মানুষগুলো তোমাকে একটা জায়গা থেকে তুলে এনে এত সুন্দর একটা কাজের ব্যবস্থা করে দিয়েছিল, তাই না? এই যে ভিলফুট কিচেনে বলো, এই যে তুমি যেগুলো করতে আর কি, ওদের সাথে যে কাজগুলো করতে, এত সুন্দর একটা জায়গা করে দিয়েছিল এবং তোমাকে একটা মান্থলি ইনকামও তারা দিত, বেতন ওয়াইজ একটা টাকাও তারা দিত। কিন্তু তোমার কাল হয়ে দাঁড়িয়েছিল কোনটা জানো তো? তোমার মদ মদ বলো, হারিয়া বলো, এগুলো তোমার কাল হয়ে দাঁড়িয়েছিল। আমি মানে অনেক ভিডিওতে, এই ভিলফুট কিচেনের অনেক ভিডিওতে দেখতাম, যখন দুলাল দ্বারা ক্যামেরা করতো আর কি, মানে ভিডিও যখন শুট করতো, সবাইকে দেখাতো, তোমাকে না অতটা ভাবে গভীর করে দেখাতো না। কেন দেখাতো না সেটা তো কালকে ভালো করে বুঝলাম, সত্যিই তো তাই। আজকে ভিলফুট কিচেন বলো, ভিলফুট ব্লগ বলো, ওদের যতগুলো চ্যানেল আছে, দুলালদারই তো 3খানা চ্যানেল আছে তো, যতগুলো চ্যানেল আছে, তাদেরকে মানুষ এতটা ভালোবাসার জায়গা থেকে তাদেরকে গ্রহণ করেছে। তাদের ওই রকম একটা সুন্দর প্রচেষ্টা, তার মধ্যে তাদেরই কোনো ফ্যামিলি মেম্বার, মানে পরিবারের সদস্য, তুমিও তো ওদের পরিবারেরই একজন সদস্য ছিলে চন্দন, তো সে যদি ড্রিঙ্ক করে থাকে, তো সেটা ইনকেস ক্যামেরা বন্দি হয়ে আরো 10টা মানুষ যদি দেখতে পায়, তাহলে মানুষজন কি ভাববে? এটা কিন্তু দুলালদা বলেছে কালকে, দুলালদার ভিডিওটাতে একদম অথেন্টিক কথা বলেছে। আর একটা জিনিস বলি চন্দন, তুমি বললে যে তুমি যখন তোমার চ্যানেল খুলেছো সেটাতেই নাকি দুলালদাদের প্রবলেম হয়ে গেছে। কেন হবে ভাই? কেন হবে? সত্যিই তো ইউটিউবটা তো কারো বাবার সম্পত্তি নয়। যার যখন ইচ্ছা সে চ্যানেল খুলতে পারে, যে যার মতো করে ভিডিও করতে পারে। তাহলে এই জায়গা থেকে বোঝা যায় যে দুলালদা এইরকম ভুলভাল ইনফরমেশন বা ভুলভাল কথাবার্তা বলবে না, যে চন্দন একটা চ্যানেল খুলেছে বলে দুলালদা একেবারে ফেটে পড়ছে জেলাসিতে। এটা মনে হয় হবে না, বা ভিউয়ার্সরা না এই জায়গাটা বিশ্বাস করবে না। করবে না বিশ্বাস। কিন্তু তুমি এবং তোমার দিদি পাশে বসে অনেক কথা বললে ভিলফুট কিচেনের দুলালদা এদেরকে নিয়ে। যদিও তুমি ভিলফুট কিচেনের প্রচন্ড নাম করেছো, তুমি বলেছো এরা আমার বুকে থাকুক, এদের এই প্রচেষ্টা যেন আরো এগিয়ে যায়। সত্যি হ্যাটসঅ্যাপ করার মতো। এই যে করোনার সময়টায় যখন মানে মানুষ গৃহবন্দী, সেই সময়ও আমরা দেখেছি কিভাবে এই দুলাল দ্বারা কাজ করে গেছে, মানুষের মুখে খাবার তুলে দিয়েছে। এইগুলো যে শুধু আমি বলছি তা নয়, গোটা ওয়াইটি এর সাক্ষী। কেন জানো তো? সেই সময় তো আমরা সকলেই গৃহবন্দী ছিলাম, তখন এই ধরনের ভিডিওগুলো চোখে পড়লে আমরা দেখতাম, ভালো লাগতো। আর আমি তো অবশ্যই একজন সাবস্ক্রাইবার, ভিউয়ার্স তো বটেই। মানে ভিলফুটের যতগুলো চ্যানেল আছে, ভিলফুট ব্লগ, ভিলফুট কিচেন ব্লগ, যতগুলো আছে সবগুলো। কিন্তু খুব খারাপ লাগলো তোমার এই আচরণটা দেখে। তুমি তোমার দিদিকে নিয়ে বসে গেলে বলতে, মানে একটু চিন্তা ভাবনা করে দেখো যে তুমি কোথায় পড়েছিলে আর কোথার থেকে এই দাদারা, মানে এই দুলাল দাদা তোমাকে তুলে এনেছিল। আর ওই যে বললাম, মদ হয়ে গেছে তোমার সব থেকে বড় কাল। আজকে দেখো, মানে দুলালদা যেই ধরনের ভিডিও ক্লিপস গুলো তুলে দেখিয়েছে না, তাতে কারো বুঝতে অসুবিধাই হবে না যে তোমার মদ ছাড়া চলতো না, একদমই চলতো না। এটা কারো বুঝতে বিন্দুমাত্র অসুবিধা হবে না। আজকে দুলালদারা আজকে তোমাকে ভালোবাসতো বলে, তারা তোমাকে নিয়ে চিন্তা করতো বলে
তারা ভেবেছিল যে না তুমি বিয়ে থা করলে তোমার মনে হয় এই সমস্ত অভ্যাস বদ অভ্যাস চলে যাবে। কত সুন্দরভাবে তোমার বিয়ে থারও ব্যবস্থা করলো। সেই জায়গাতেও দেখতে পেলাম যে তোমার গায়ে হলুদ, তুমি হাড়িয়া খেয়ে পুরো টাল হয়ে রয়েছো, তুমি দাঁড়াতে পারছো না। দেখেছি চন্দন, দেখেছি। তারপরে যাও বিয়ে হলো, বিয়ের পরেও বউয়ের সাথে তোমার অশান্তি, ঝামেলা, ঝগড়া। এত সুন্দর মেয়েটা মানে একটা মাসও টিকতে পারলো না তোমার অত্যাচারে, তোমার অত্যাচার। আর এই কথাগুলো তোমার মা নিজেই বলেছে যে আমার বৌমাটা ভালো, কিন্তু আমার ছেলেটা ঠিক নেই। এগুলো তোমার মায়ের কথা। প্লাস দুলালদার ভিডিও থেকে তো এটাও জানলাম যে তুমি তোমার যে দিদিকে নিয়ে বসে এত কথা কপচালে, সেই দিদিও তো তোমার এগেনস্টে অনেক কথাই বলেছে, অনেক কথাই বলেছে। দুলাল দাদা কি বলেছিল যে তুমি চ্যানেল খুলেছো, খুব ভালো কথা, তুমি ব্লগ চ্যানেল খুলেছো, ব্লগ দেখাবে, ভীষণ ভালো কাজ, অ্যাপ্রিসিয়েট করেছে দুলাল দাদা, অ্যাপ্রিসিয়েট করেছে। কিন্তু তারা বলেছিল যে তুই যেখানে কাজ করিস, যেই জায়গায় কাজ করে মাসে একটা বেতন পাস, সেই জায়গাটার কাজটা সুন্দরভাবে করে রেখে তারপর তুই ব্লগ কর, তোর চ্যানেলে তুই কাজ কর, এটাই বলেছিল, তাই না? কিন্তু তুমি দেখো, তুমি কি করলে? তুমি সেই দিকটাতে গুরুত্ব দিলে না। তুমি এমনও নয় যে তোমার নিজের চ্যানেলেও ডেলি ভয়েস কাজ করে যাচ্ছ, তেমনটাও কিন্তু নয়। তুমি অন্য একটা চ্যানেলে কাজ করছো, সেখানেও খাওয়া দাওয়ার ভিডিও দেখলাম। একদম পারফেক্ট কথা বলেছে দুলালদা যে তোমাকে তারা ইউজ করছে তোমার এই ফেস ভ্যালুটার জন্যে। যখন ভিউজটা তাদের আপ থাকে তখন মানে তোমাকে গুরুত্ব দিচ্ছে বা গুরুত্ব দেবে, যখন ভিউজটা পড়ে যাবে তখন তুমি কি করবে বলেছে, সামথিং এরমই একটা কিছু বলেছে দুলালদা। আর এই কথাটাও বলেছে যে যারা তোমাকে বোতল দেয় তুমি তাদেরই হয়ে যাও। এটা তো তুমি প্রুফ করে দিলে, তুমি। বলতে বাধ্য হলাম কথাটা চন্দন, বলতে বাধ্য হলাম। জানো তো, আমি জানতাম আদিবাসী মানুষজন না ভীষণ লয়াল হয়, আমার এটা ধারণা ছিল যে তারা মনের দিক থেকে সাচ্চা হয়। কিন্তু তুমি এই ব্যবহারটা করে না গোটা আদিবাসী সম্প্রদায়টাকে মানে কি বলবো অপমান করলে। একটা আমরা বাংলায় কথা বলি, হাতের লক্ষ্মী সাদা লক্ষ্মী পায়ে ঠেলা, তুমি সেই কাজটা করলে। না হলে দেখো চন্দন, তারা তো তোমাকে মাস গেলে তুমি যে তাদের সাথে কাজ করতে, তার দরুন তোমাকে তো তারা একটা পারিশ্রমিক দিত, তাই তো? কিন্তু তারা যখন এটা জানতে পেরেছিল যে তুমি তার একটা পয়সাও তোমার সংসারে দাও না, পুরোটাই চলে যায় মদের থেকে, তারপরেই কিন্তু দুলাল দ্বারা এই সিদ্ধান্তটা নেয় তোমার মায়ের অ্যাকাউন্টে একেবারে দায়িত্ব সহকারে দুলাল দ্বারা সেই টাকাটা পাঠিয়ে দিত। কিন্তু তাই বলে কি তোমার হাত খরচা দিতে কি কোথাও কিছু খামতি রাখতো? 50 টাকা হোক, 100 টাকা হোক, তোমাকে কিন্তু দিয়ে যেত। তাহলে এগুলোও তো মানে চিন্তার ব্যাপার, তাই না? আজকে ওনারা এগুলো কেন করেছে? তোমাকে তারা একদম নিজের ভাইয়ের মতো ভাবতো, তারা সর্বদা সচেষ্ট থাকতো কি করলে পরে তোমার উন্নতি হবে, কি করলে পরে তুমি এই নেশাগুলো থেকে বেরিয়ে আসতে পারবে, কি করলে পরে তুমি আর 5 জনের মতো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। কেন করতো? এমনি আজকে তারা তোমাকে ভালোবেসেছিল একদম অন্তর থেকে। সেই জায়গায় না তুমি আচ্ছা করে দাগা দিয়ে দিলে, তাদের আচ্ছা করে দাগা দিয়ে দিলে। আজকে তুমি বলো না, তোমাকে দুলালদাররা ভালোবাসতো বলেই তো তোমাকে বহুবার, একবার নয় দুবার নয়, ডে বাই ডে, দিনের পর দিন বহুবার করে বুঝিয়েছে যে তুই আর ড্রিঙ্ক করিস না, তোর মুখ চোখ ফুলে যাচ্ছে, তোর বউ থাকছে না, তোর বউ চলে যাচ্ছে, বলেছে না? বলেছে তো, চলে যাচ্ছে। তুমি সেই জায়গায় বসেও একটার পর একটা মিথ্যে কথা বলে গেছো, তোমাকে সুস্থ করার জন্য এই দুলাল দ্বারা এমনটাও ভেবেছিল যে তোমাকে কোনো রিহ্যাবে দেবে, নেশা মুক্তি কেন্দ্রতে নিয়ে গিয়ে তোমার ট্রিটমেন্ট করাবে। কিন্তু তোমার যে অবস্থা না, তুমি মদ খাও না, তোমার যে অবস্থা তাতে বোঝা যাচ্ছে মদ তোমাকে খায় চন্দন। এটা বলতে বাধ্য হচ্ছি। তুমি বলো তো কি করে তোমার অত সুন্দর বউটা থাকবে? এটা তো দুলালদা একদম বাস্তব কথা বলেছে যে যার গায়ে হলুদ আজকে, সে গায়ে হলুদের আগে ওরম হারিয়া খেয়ে চুর হয়ে আছে। এই জিনিসগুলো যদি কোনো মেয়ে মানে যার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে তার বাড়ির লোকজন যদি দেখে, তারা কি ভাববে? বাস্তব কথা বলেছে। আমার তো মনে হয় আজকে তুমি এই খোকনদা বলো, কাজলদা বলো, তারপর দুলালদা বলো, হ্যাপি ভাই বলো, এদের এই গ্রুপটার সাথে যুক্ত ছিলে বা এদের সাথে কাজ করতে বলেই তোমার হাতে হয়তো তোমার শ্বশুর
তার কন্যাটিকে তুলে দিয়েছিল। না হলে তোমার চাপ হতো আর কি বিয়ে ফিয়ে করাটা, বলতে বাধ্য হচ্ছি। এর পরেও দেখো, তুমি যেহেতু এতটাই নেশায় আসক্তি তোমাকে মানে দুলাল দ্বারা এমন কথাও বলেছিল যে সকালবেলা কাজ করতে আসবি যখন, তুই তখন ড্রিঙ্ক ফ্রিঙ্ক করে আসবি না, একদম সুন্দরভাবে আসবি। তুই যখন মদ ছাড়া বাঁচবি না, যখন কাজটা শেষ করে রাতে বাড়ি যাবি, তুই অল্প একটু খেয়ে শুয়ে পড়বি। কিন্তু না, তোমার তো ততটুকু দিয়ে হচ্ছিল না, মন ভরছিল না, তাই না? একদম মন ভরছিল না, তোমার আরো চাই আরো চাই। সেই জন্যেই এটা এখন আমরাও বুঝতে পারছি, বা ভিউয়ার্সরাও বুঝতে পারছে, যে মানুষ তোমাকে বোতল ধরিয়ে দেবে তুমি সেদিনের জন্য তার, মানে বোতল যে দেবে চন্দন সেদিন তার। এবার বলি তোমার দিদিকে কিছু কথা বলি। ও দিদি, আপনি যে বললেন যে ভিলফুড কিচেনের মানে এই যে দুলাল দাদের মানে এই চ্যানেলের একজন ওনার আপনাকে নাকি ফোন করে খুব গালাগাল করেছে, আপনি কোনো প্রুফ রেখেছেন? প্রমাণ, প্রুফ রেখেছেন? জানেন তো, বিনা প্রুফে কারো নামে এই সমস্ত অ্যালিগেশন দেওয়া যায় না। দুলালদা কিন্তু বলেই দিয়েছে ওরা যাচ্ছে, খুব শিগগির আপনাদের বাড়িতে যাচ্ছে। আপনি তৈরি থাকবেন, মানে আপনারা তৈরি থাকবেন। যদি আপনার কাছে প্রুফ থাকে সেটা সাবমিট করবেন। দুলালদা তো বলেছেন যে মাথা নিচু করে ক্ষমা চেয়ে নেবে। আর যদি প্রুফ না দেখাতে পারেন তাহলে কিন্তু আইনি স্টেপ নেবে বলেছে। তো আপনার কি মনে হয় দিদি, আপনার কি মনে হয়? আপনি তো বলছিলেন যে ভাইয়ের কাল হয়েছে এই ব্লগ চ্যানেলটা করা, ওর বাড়িতে ক্যামেরা করবে, এটাই তো আমরা চাই। সব ঠিক আছে, সব ঠিক আছে। দুলাল দাদা কিন্তু এই জায়গায় কোনো বারণ করেনি, তারা বলেছিল যে কাজের জায়গাটা মেনটেন করে তুই এবার ব্লগ কর না, এটাই বলেছিল। ভালো করে শুনে দেখবেন দুলাল দাদ ভিডিওটা। তারপরে দেখুন, দুলাল দাদের সাথে যতদিন চন্দন কাজ করতো, ওকে দেখতাম ও সব থেকে হালকা ফুলকা কাজ করতো। একটা শিল্পাটা টোটোর থেকে নামাতে ওর হাত খসে পড়ছে যেন, এমন একটা ভাব করতো। রসুন পেঁয়াজ ছাড়াতে যখন ওর হাতগুলো আঙুলগুলো কাঁপতো। এটা আমার কথা নয়, প্রচুর ভিউয়ার্সরাও দেখেছে। তাহলে আজকের ডেটে ও যেই চ্যানেলে বসে কাজ করছে সেখানে অত বড় বড় মোটা মোটা ভারী হাড়িগুলো নামাচ্ছে কি করে, এত কাজ করছে কি করে? তাহলে এইখান থেকে তো বোঝা যায় যে এগুলো না, এই চন্দনেরও খানিকটা নাটক ছিল। অ্যাকচুয়ালি ও অনেকদিন ধরেই হয়তো প্ল্যান প্রোগ্রাম করছিল যে দুলাল দাদের সাথে ও আর থাকবে না, কারণ দুলাল দাদা যে একটা রেস্ট্রিকশন করে দিয়েছে এটা খাওয়ার ব্যাপারে, যে না তুমি দিনের বেলা খেয়ে আসতে পারবে না, রাতে তুমি অল্প একটু খেয়ে শুয়ে পড়বে, দিনের বেলা খেতে পারবে না, প্রপার টাইমে তোমাকে কাজে আসতে হবে। এটা ঠিক চন্দনের ভালো লাগেনি, এটা হচ্ছে আসল কথা। তো দিদি, নিজের ভাইয়ের যদি ভালো চান তাহলে মানে কি বলবো, ভাইকে এইসব জায়গায় প্রশ্রয় দেবেন না। আপনি আপনার ভাইয়ের পাশে বসে ভাইকে খুব তেল দিচ্ছিলেন দেখলাম, মানে ভাইয়ের হাতে হ্যাঁ মেলাচ্ছিলেন, করবেন না। আর একটা জিনিস জানবেন, মদ এমন একটা জিনিস না, মানে সমস্ত কিছু ছাড়খাড় করে দেয়। আর আপনার ভাইকে দেখলে পরিষ্কার বোঝা যায় যে আপনার ভাই মদ খায় না, মদই আপনার ভাইকে খায়। বলতে বাধ্য হচ্ছি কথাটা। কত প্রশংসা করেছে আপনার মা কত প্রশংসা করেছে দুলাল দাস এদের এই টোটাল টিমটার, ভিলফুড কিচেনের। নিজের মুখে উনি বলেছেন যে না না বাবা, আমি জানি তোমরা কতটা ভালোবাসো আমার ছেলেকে। তাহলে বলুন তো দিদি, আজকে তাহলে কি স্বার্থ আছে দুলাল দাদের, যে আপনারা বা আপনার ভাই একটা চ্যানেল খুলেছে বলে দুলাল দাদা হিংসা করবে? কি স্বার্থ আছে, তাই না? খারাপ লাগলো সত্যি। চন্দন একটা আদিবাসী ছেলে, মানে আপনারা আদিবাসী ঘর থেকে বিলং করেন, আপনাদেরকে না ভীষণ ভালোবাসতাম। কিন্তু এই যে আপনারা মানে মুখোশের আড়াল থেকে আপনাদের যে রিয়েল ফেসটা বেরিয়ে এলো না, সত্যি খারাপ লাগছে, এইটুকুই বলবো। তবে দুলালদা, কাজলদা, তারপর ওদিকে কি জানো নাম, খোকনদা, হ্যাপিদা, এদেরকে বলতে চাই একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছেন আপনারা। এইরকম বেইমানকে আর নিজেদের সাথে না নেওয়াই ভালো, বুঝলেন তো? আপনারা যেটা সিদ্ধান্ত নিয়েছেন যে আপনারা এর সাথে একেবারে জার্নি শেষ করে দিলেন, এটা না এরকমই রাখবেন। আপনারা আজকে ভালো মানুষ বলেও এত কিছুর পরেও আপনারা চন্দনের ভালোই চেয়েছেন। আবার হ্যাঁ, এটাও বলছি, চন্দনও আপনাদের ভালোই চেয়েছে, যাতে আপনাদের চ্যানেল আরো গ্রো হয়, আরো আপনারা এগিয়ে যান। এগুলো বলেছে, যে যেটা বলেছে মিথ্যে কথা বলে লাভ নেই। তবে আমিও এটা বলবো যে ও ওর মতো করে খাক, আপনারা আপনাদের মতো করুন। তো এই কথা বলার ছিল। তো দেখো চন্দন, ওপরে না মানে ভগবান বলে একজন আছেন, তোমাদের ভাড়াঙ্গুরুম আছে না? আছে আছে আছে, মানো তো? সে না সব দেখে, একটু
একটু মাথায় রেখো এগুলো। যাই হোক, তুমি তোমার চ্যানেল নিয়ে এগিয়ে যাও, যা করছো ভালোভাবে করো, পারলে মানে নেশা থেকে একটু দূরে থেকো, এটুকু বলবো। তো চলো বন্ধুরা, মনে হলো যে এই কটা কথা ভিল ফুডের দুলালদা বা এদিকে আদিবাসী ফ্যামিলি ব্লগসের চন্দনকে নিয়ে বলা যায়, সেই জন্যই বললাম। তোমরা আমার কথাগুলো একটু মন দিয়ে শুনো, আমার কথায় যুক্তি আছে কি না আছে তোমরা তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। তাহলে চলো এখনকার মতো বিদায় নিচ্ছি, পরে নতুন ভিডিওর সাথে আবার দেখা হয়ে যাবে। ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো। টাটা, বাই, লাভ ইউ অল।